সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহের অন্যতম ঐতিহ্যবাহী মহাশ্মশান জসাইখালী শ্মশান। এই জসাইখালী শ্মশান সম্পর্কে একজন সাধক আছেন, তার কাছ থেকে একটু বিস্তারিত জানবো এবং এই শ্মশানের খুঁটিনাটি বিষয়গুলো একটু জানবো। আপনার পরিচয়টা দিয়ে একটু যদি বিস্তারিত বলতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক সাধু। আমি জসাইখালী শ্মশানে মহারাজপুর গ্রামের বাড়ি। আমরা এখানে হলো যে আজ থেকে 25 বছর আগে এই জায়গায় ঢুকি। আমার একজন বন্ধু ইন্দ্রজিৎ বিশ্বাস, উনি হলো যে সনাতন গোত্রের। আমরা কয়েকজন মিলে এই শ্মশানে ওঠা বসা করি এবং এই শ্মশান পূর্ণ গাঙ্গুলি চন্দ্রজিৎ, উনি হলে এই শ্মশান গড়েছে 1 একর 60 একর জমি। এখানে হলে উনি কালী সাধন করেছে এবং হলে জৈন সাধন করেছে। যশোর দিবসনের ভিতরে আমরা বাপ মার কাছে শুনেছি অনেক নাম করা শ্মশান। এই শ্মশানে কেউ রাত কাটাতে পারে না। এই শ্মশানে যুগ যুগ ধরে পড়ে আছে। এই শ্মশানে কোনো সাধক, কোনো বড় পুরুষ, কোনো হলে মহাদেব এখানে আসে কেউ রাত কাটাতে পারে না। এখানে মনে করেন যে এই ইন্দ্রজিৎ বিশ্বাস, ইনি আজ থেকে হলে 2009 সালে যেন মারা গিয়েছে। ইনি 12 বছর পর্যন্ত এখানে থেকে গিয়েছে। এনার সাথে আমরা ছিলাম। সেইভাবেই উনি উঠে গিয়েছেন। এখন এইভাবেই এই শ্মশানটা পড়ে আছে। কিনারেই হলে যে এখানে কবরস্থান। আর যিনি গাঙ্গুলি গোসাই, ইনার এই যে এইটাই পড়ে আছে, অবহেলার পাত্র হয়ে উনি আছে এই জায়গায়। তবে এই জায়গা খুব ভয়ঙ্কর জায়গা। এই জায়গা হলে যে জালালি জায়গা এবং এই জায়গা জাগ্রত জায়গা। আমি এখানেই পাশেই, আমি এখানে থাকতে পাশেই, নদীর পাশেই আমি এখানে থাকি। আমাকেও হলে যে অনেক হিন্দু মুসলমানে অত্যাচার করে, সেই জন্য আমি আর এখানে হলে একটু কম আসি আর কি। সুপ্রিয় দর্শক, তার কাছ থেকে যতটুকু বিষয় আমরা জানতে পারলাম যে এই শ্মশানের প্রতিষ্ঠাতা যিনি সাধক পূর্ণচন্দ্র গাঙ্গুলি, তার সমাধিটা দেখতে পাচ্ছেন যে অবহেলায় কিন্তু পড়ে আছে। আসলে যে উৎপত্তি করেছে, যার জন্য আজ এই জায়গাটি তীর্থস্থানে পরিণত হয়েছে এবং সনাতন ধর্ম অবলম্বী যারা আছে এই অত্র অঞ্চলের সবার সমাধি স্থল কিন্তু এই শ্মশান ঘাট। আর সেই শ্মশান ঘাটের যে মূল প্রতিষ্ঠাতা, যে শ্মশানের উৎপত্তির প্রধান মানুষ, সেই ব্যক্তির সমাধিটা কিন্তু আজ অবহেলায় পড়ে আছে। সুপ্রিয় দর্শক, আমরা এই সাধারণ জনগণের পক্ষ থেকে এবং আমাদের মিডিয়ার পক্ষ থেকে যারা এই শ্মশানের দায়িত্বে আছেন বা এই এলাকার যারা সুনামধন্য ব্যক্তিরা আছেন, তারা এই জায়গাটি রক্ষণাবেক্ষণ করার জন্য এবং যিনি মূল মহাপুরুষ আর কি, সাধক পূর্ণচন্দ্র গাঙ্গুলি, তার সমাধিটা যদি সুন্দর করে বান্দাই করে রাখা যায়, তাহলে যত দিন যাবে, যত যুগ যাবে, তত দিন এই গাঙ্গুলি সাহেবের কথা সবাই কিন্তু মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ওনার হলে ওই যে